দেশের অন্যতম পরিকল্পিত ও আধুনিক আবাসিক এলাকা হিসেবে পরিচিত বসুন্ধরা আবাসিক এলাকা। উন্নত নিরাপত্তা ব্যবস্থা, পরিচ্ছন্ন পরিবেশ, আধুনিক নাগরিক সেবা এবং মাদক সন্ত্রাসমুক্ত পরিবেশের কারণে এটি এখন অনেকের কাছেই স্মার্ট ও গ্রিন সিটি হিসেবে পরিচিত। তবে এই আবাসিক এলাকার বাসিন্দারা চান না বসুন্ধরা আবাসিক এলাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় যাক। তাদের আশঙ্কা এতে নষ্ট হবে বর্তমান নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ। বসুন্ধরা আবাসিক এলাকায় প্রায় আমি 17 বছর যাবত আছি। এখানে কোনো হকার্স নেই, ধরেন কোনো প্রকার কোনো সিকিউরিটির সমস্যা নেই। যেমন সাপোজ যদি রাত্রে আমরা 2টা-8টা পর্যন্ত বাইরে থাকি, কোনো প্রকার কোনো নিরাপত্তাজনিত কোনো প্রবলেম হচ্ছে না। এবং হসপিটাল থেকে ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হসপিটাল, শপিং মল সবই আছে। যে সিটি কর্পোরেশনের আওতায় গেলে বসুন্ধরা এই পরিবেশ থাকবে কিনা, আমার মনে হচ্ছে এই পরিবেশ থাকবে না। এতে পরিবেশ বিঘ্নিত হবে এবং বিশেষ করে আপনার এখন যে সুবিধাগুলো আমরা পাচ্ছি, যে সেফটি সিকিউরিটিটা পাচ্ছি, এটা বা যদি সিটি কর্পোরেশনের আওতাধীন যায় সেটা হয়তো থাকবে না। সিটি কর্পোরেশনের আওতাধীন বসুন্ধরা না হোক, বসুন্ধরা আবাসিক আছে, আবাসিক থাকুক। আর যদি বসুন্ধরা সিটি কর্পোরেশনের আওতাধীন হয়ে যায় তখন আমার মতে মানুষের কোলাহল বেড়ে যাবে। বসুন্ধরা যে এত গ্রিন ক্লিন একটা সিটি, ওইটা থাকবে না। বসুন্ধরা আবাসিক এলাকার প্রতিটি প্রবেশ পথে নিজস্ব প্রশিক্ষিত নিরাপত্তা কর্মীরা 24 ঘন্টা দায়িত্ব পালন করেন। পাশাপাশি রয়েছে বিপুল সংখ্যক ক্লোজ সার্কিট ক্যামেরার নজরদারি। এই কঠোর নিরাপত্তা বেষ্টনীর কারণেই অপরাধীরা সহজ এলাকায় প্রবেশ করতে পারে না বলে দাবি বাসিন্দাদের। তারা বলছেন, দেশের অন্য যে কোনো আবাসিক এলাকার তুলনায় বসুন্ধরা বেশি নিরাপদ, পরিচ্ছন্ন এবং সুশৃঙ্খল। এখানে প্রতিদিনের নাগরিক সেবা থেকে শুরু করে নিরাপত্তা ব্যবস্থা সবকিছুই তদারকি করছে বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটি। বসুন্ধরা সিকিউরিটিরা খুবই অ্যালার্ট থাকে এবং আপনি দেখবেন যে প্রত্যেকটা রোডে এবং প্রত্যেকটা জোনে যে ভাইটাল জোনগুলো আছে সব জায়গাতেই কিন্তু আপনার সিসি ক্যামেরা সার্ভেলেন্সের মধ্যে আছে। তো যে কারণে কোনো মানে বলা চলে, আমি মনে করি যে ঢাকা সিটিতে আমি আছি প্রায় 1998 থেকে। তো আমার কাছে মনে হচ্ছে যে অল ওভার ঢাকা সিটির মধ্যে বসুন্ধরা সবচেয়ে বসবাসের জন্য একটা উল্লেখযোগ্য স্থান, যেটা সিটি কর্পোরেশনের আন্ডারে গেলে সেটা কখনোই থাকবে না। কর্পোরেশন নিলে হলো কি মনে করেন সব ধরনের ইয়াটা আপনি একত্রিত হয়ে যাবে আর কি, গাড়ি চলাচল বাড়বে, তারপরে বিভিন্ন মাদকদ্রব্য আছে, বিভিন্ন কিছু আর কি একত্রিত হয়ে গেলে পরিবেশটা দূষিত হয়ে যাবে। তা যেভাবে আছে সেভাবে থাকাটাই সবচেয়ে বেস্ট। এখানে দিনের বেলায় যেমন বাসিন্দারা স্বস্তিতে চলাফেরা করেন, তেমনি রাতের বেলায়ও থাকে কড়া নিরাপত্তা ব্যবস্থা। প্রবেশপথে নজরদারি, নিয়মিত টহল এবং নিয়ন্ত্রিত পরিবেশের কারণে বাসিন্দারা নিজেদের অনেক বেশি নিরাপদ মনে করেন। এখানে অনেক সিকিউর একটা প্লেস অ্যান্ড লাইক বাইরে ঢাকা শহরের ভিতরে যেরকম জ্যাম, এর ভিতরে তো একদমই জ্যাম নেই। প্লাস আমরা এখানে যারা থাকি, যতই রাত হোক কাজ করে আসতে বা যাই হোক, আমাদের কোনো মানে হেজিটেট ফিল করতে হয় না। আমাদের বাবা মা বসুন্ধরা এরিয়াটাকে আরো বেশি ট্রাস্ট করে। বাট যখন হয়তো সিটি কর্পোরেশনের হাতে আসলে সবাই এখানে এন্ট্রি দিতে পারবে, সব ধরনের মানুষ থাকতে পারবে, সো সিকিউরিটি থাকবে না। এই আবাসিক এলাকা সিটি কর্পোরেশনের আওতায় গেলে বহিরাগত হকার, চাঁদাবাজ, সন্ত্রাসী কিংবা মাদক সেবীদের আনাগোনা বাড়তে পারে। একই সঙ্গে দুর্বল হয়ে পড়তে পারে বর্তমান নিরাপত্তা ব্যবস্থাও। আশেপাশে কুড়িল দেখেন, খিলকেট দেখেন, ঠিক আছে, বা অন্যান্য এলাকা দেখেন, এখানে সবকিছুই ওপেন। তখন এখানে মানুষের মধ্যে যে শৃঙ্খলাটা আছে, ওখানে আশেপাশের মানুষের মধ্যে সেই শৃঙ্খলাটা নাই। যদি আমরা সিটি কর্পোরেশনের আওতায় নিতে যাই তাহলে দেখা যাচ্ছে আমাদের এই জিনিসগুলো ভোগান্তি ফিল করতে হবে, এমনকি মাদক এরিয়াগুলো বেড়ে যাবে, সর্বসাধারণের এন্ট্রি হবে, এমনকি সেফ আমাদের জন্য সেফ না। আর বসুন্ধরা আওতাধীন থাকলে দেখা গেছে আমাদের সেফ থাকে। যে কোনো একটা প্রবলেম হলে বসুন্ধরা থেকে, ওয়েলফেয়ার সোসাইটি থেকে ওরা পরিপূর্ণভাবে নির্দিষ্ট একটা অ্যাকশন নেয়। নিরাপত্তা, আধুনিক নাগরিক সেবা এবং পরিচ্ছন্ন পরিবেশ সব মিলিয়ে বসুন্ধরা আবাসিক এলাকা এখন এক অনন্য আবাসিক মডেল বলে মনে করছেন বাসিন্দারা। আর সে কারণেই এই এলাকার সেবা ও নিয়ন্ত্রণ বর্তমান ব্যবস্থাপনাতেই রাখতে চান তারা।